ঈদ মোবারক। অবশেষে ওয়েস্ট ইন্ডিজে ঈদ উদযাপন করলাম। এক দেশে ঈদ করে আরেক দেশ ঘুরে আরেক দেশে চলে আসলাম। 3 দেশের গল্প আজকে আপনাদেরকে বলবো। সেন্ট ভিনসেন্ট থেকে শুরু, বারবাডোসে যাত্রা বিরতি, অ্যান্টিগায় এসে সমাপ্তি। 3 দেশে আমরা ঈদের সময় পাড়ি দিয়েছি, সেই গল্পগুলোই বলবো। কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আমার বিশ্বকাপ ডায়েরিতে। খুব গরম, এই প্রচন্ড গরম। আমি সেন্ট ভিনসেন্টেও ফিল করছিলাম, কিন্তু অ্যান্টিগায় এসে মনে হচ্ছে যে আরো বেশি গরম। যেখানে দাঁড়িয়ে আছি, বসে আছি আসলে দাঁড়িয়ে নয়, সেটা আসলে এমন একটা জায়গা আমাদের রিসোর্টের ভিতরেই। রিসোর্টটা খুব সুন্দর, ছোটখাটো কিন্তু দারুণ। সেখানে বসেই বলছি সারাদিনের গল্প। সকালেরটাই বলি। গতকাল রাত 2:30-3টা বেজে গিয়েছিল আমাদের ঘুমাতে ঘুমাতে। বাংলাদেশের ম্যাচ ছিল নেপালের সঙ্গে। তারপরে ঘুমাতে ঘুমাতে এসে সবকিছু ঠিক করে লাগেজ গুছাতে হবে, আজকে যাত্রা, সব মিলে অনেক রাত হয়ে গিয়েছিল। ভোর 7টায় আবার নামাজ। সেন্ট ভিনসেন্টে ঈদের নামাজ আপনাদের আগেই বলেছিলাম, সেই নামাজ আজকে 7টায় হয়েছে। সেই নামাজে যাওয়ার জন্য 6:30টার দিকে আমরা যাত্রা করি। তারপর মসজিদ আল ইসলামে নামাজ পড়ি, ঈদের নামাজ। মাত্র 22 জন ছিল সেই মসজিদ, তার মধ্যে 10 জন বাংলাদেশি, 5 জন আমরা সাংবাদিক, 5 জন হলো সমর্থক যারা বাংলাদেশের এই খেলা দেখতে বিভিন্ন জায়গা থেকে এসেছেন। বাকি 12 জনের মধ্যে 2 থেকে 3 জন পাকিস্তানি এবং ভারতীয় বংশোদ্ভূত, বাকিরা সেন্ট ভিনসেন্টিয়ান। আর নামাজ পড়িয়েছেন একজন পাকিস্তানি বংশোদ্ভূত, যিনি সেন্ট ভিনসেন্টে একটা মেডিকেল কলেজের টিচার, কানাডিয়ান, যিনি কানাডায় স্থায়ী হয়েছেন, পাকিস্তানি বংশোদ্ভূত হলো, সেখান থেকে এখানে চাকরি নিয়ে এসেছেন, তিনি আমাদের নামাজটা পড়িয়েছেন। নামাজটা পড়লাম। নামাজেও ছোটখাটো কিছু ভুল ছিল ইমাম যিনি ছিলেন তার, যেহেতু তিনি নামাজ পড়াতে অভ্যস্ত নন, নিজেই অস্বীকার করে নিয়েছেন এবং নিজেই তিনি বলেছেন যেটা আসলে আল্লাহ নিশ্চয়ই মাফ করে দিবে। আমরাও তাই স্বীকার করে নিয়েছি যে আল্লাহ নিশ্চয়ই মাফ করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ঈদের নামাজকে কবুল করে নেবেন। তারপরে সেখান থেকে বাসায় ফিরে আমাদের অ্যান্টিগার উদ্দেশ্যে যাত্রা। অ্যান্টিগার উদ্দেশ্যে যাত্রায় অনেক কিছুর সাক্ষী হয়েছে, সেই গল্পটাই আসলে বলবো প্রথমে আপনাদেরকে। আমি হয়তো বা প্রচন্ড ঘামছি, এই জায়গাটা এমন গরম, কিন্তু আসলে আর কোনো জায়গাও নেই যেখানে আমি আপনাদেরকে আমার গল্পগুলো শেয়ার করতে পারি। যেটা বলছিলাম যে প্রথমেই অ্যান্টিগায় বিমানবন্দরে যাওয়ার পর আমরা দেখলাম নর্মালি বোর্ডিং পাস, যারা প্লেনে চড়েছেন, চড়েন এবং জানেন এই সম্পর্কে, জানেন যে বোর্ডিং পাস একটা প্রিন্টেড বোর্ডিং পাস এতটুকু দেয়, সেটা কাউন্টার থেকেই হোক, মেশিন থেকেই হোক, যেভাবেই হোক। কিন্তু এখানে গিয়ে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা হলো হাতে লেখা বোর্ডিং পাস। কখনো শুনেছেন হাতে লেখা বোর্ডিং পাস এই দুনিয়াতে, এই আমলে হয়? কিন্তু তেমনটাই হলো। আমি আপনাদের দেখাতে চাই, আমি পকেটে করে নিয়ে এসেছি আপনাদের বোর্ডিং পাসটা। এই যে ইন্টার ক্যারিবিয়ান এয়ারলাইন্সের বোর্ডিং পাসটি। এটা হলো বোর্ডিং পাস। এই যে বোর্ডিং পাস, এরকম 3টি শিট ছিল। একটি সেন্ট ভিনসেন্টে রেখে দিয়েছে, একটি বারবাডোসে আমাদের ট্রানজিট ছিল সেখানে রেখে দিয়েছে, আর একটি আমার কাছে। লাগেজ ট্যাগটাও ঠিক একইভাবে হাতে লেখা। বাসে আপনারা, আমরা যেমন ঢাকা থেকে চিটাগাং কক্সবাজারে যে হাতে লিখে দেয়, ঠিক সেম বোর্ডিং পাস এই লাগেজ ট্যাগ। এবং সেখানে একটা ঠিকানা লিখতে হয়, ওরা বলে দেয় যে নাম, ঠিকানা, ফোন নাম্বার, মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস। যদি লাগেজটি কোথাও হারিয়ে যায়, কোথায় আমার জন্য পাঠিয়ে দেবে লাগেজটি, তারা সেই জন্য লাগেজটাকে নাম ঠিকানা লিখতে হয়। বুঝতেই পারছেন, বিচিত্র এক অভিজ্ঞতা। এবং আমরা যখন সবকিছু শেষ করে প্লেনের দিকে যাচ্ছি, তখন লেখা যে সিট ইজ ওপেন ফর অল, যে যেখানে খুশি সিট নিতে পারবে এবং বসতে পারবে, মানে সিটের নাম্বারও নেই। আমরা খুব ভয়ে ভয়ে ছিলাম যে সিটের চেয়ে লোক সংখ্যা না বেশি হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তেমনটা হয়নি। আমরা নিরাপদেই সেন্ট ভিনসেন্ট থেকে রওনা দিই এবং রাইট টাইমে, একদম টাইম, এটা নিয়ে আবার কোনো সমস্যা হয়নি।